হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। হারুসিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি আশা। দেখো, আজকে আমি যাব একটা জায়গায়, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। চলো দেখো, এখানে আরুষণার জন্য জামা কাপড় সব গুছিয়ে নিয়েছি। এখানে ওর জামা প্যান্ট যা যা নিব সব এখানে গুছিয়ে নিয়েছি, সব ব্যাগের মধ্যে এখন ঢুকাবো। দেখো, এখানে এখন ব্যাগের মধ্যে সব গুছিয়ে নিচ্ছি। রান্না বাড়ি খাওয়া দাওয়া সব কমপ্লিট করে দুপুরবেলা ব্যাগ গোছাতে বসেছি। এখন আরুষণাকে একটু ঘুম দেবো, তারপরে ঘুম থেকে উঠে বিকালের দিকে যাব, কারণ এখন তো প্রচণ্ড রোদ গরম, তাই একটু দেরি করেই যাব। তো দেখো, এখানে আমি এক সাইডে জামা কাপড় যেগুলো পরে যাব সেগুলো রেখে দিয়েছি। তো এখান থেকে দেখো, ঘুম থেকে উঠে গেছে আরুষণা, তারপরে বিকেলবেলা রেডি হয়ে দেখো আমরা বেরিয়ে পড়ছি। এখন আমি যাচ্ছি, আর অনেকটাই দেরি হয়ে গেছে, 5টা বেজে গেছে। এরপরে দেরি করলে আর গাড়ি পাবো না, তাই তাড়াতাড়ি করে গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো, তো বলাই হলো না, আমি যাচ্ছি আমার বাবার বাড়ি। আমার বাবার শরীরটা কয়েকদিন ধরে খুব খারাপ, জ্বর এসেছে, তাই বাবার বাড়িতে যাচ্ছি বাবাকে দেখতে। সঙ্গে অনেক দিন ধরে যাওয়া হয়নি, প্রায় 3 মাস হয়ে গেল যে আমি বাবার বাড়ি যাইনি। তো 3 মাস পরে দেখো আমি বাবার বাড়ি যাচ্ছি। এখানে দেখো আরুষণাকে ওর পাপা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাদের একটু গাড়িতে উঠে দিতে এসেছিলো। আর দেখো, গাড়িতে এত ভিড় এত ভিড়, একটা ছোট্ট একটা গাড়ি পেয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছিলো। এরপরে আর গাড়ি পাবো না, তার জন্য দেখো ওই গাড়িতে উঠে গেছি গরমের মধ্যে। তো দেখো গাড়িতে করে যাচ্ছি, সামনে বসেছি ইঞ্জিনের সামনে, আর ইঞ্জিনের গরম লেগে পায়ের মধ্যে মানে এত কষ্ট হচ্ছিলো না, গাড়িতে প্রচণ্ডই গরম লাগছিল। তো গাড়িটা দাঁড়িয়ে পড়েছে দেখো এখানে। তো আমি এখানে গেট খুলে বাইরে দাঁড়িয়ে আছি, আর আরুষণাও বিরক্ত হয়ে গেছে গাড়িতে গরমের জন্য, কারণ এত ভিড় তার মধ্যে গরম। তো দেখো সূর্য দেখো কি সুন্দর লাল হয়ে আছে না, কি সুন্দর লাগছে দৃশ্যটা দেখতে। তো আমি ভাবলাম একটু ভিডিও করে নিই। আর আরুষণা বলছে, দেখো মা সন্ধে লেগে যাচ্ছে, আমরা কখন যাব দিদুন বাড়ি? তো আমি বলছি, হ্যাঁ সোনা যাবো। আর দেখো, এটা হচ্ছে নদী, নদীর ওপারে কিন্তু বাংলাদেশ, হ্যাঁ, আর এই দিকটা ইন্ডিয়া। তো দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই খুব। তো ওপারে বাংলাদেশ আগে যাওয়া যেত, যখন বর্ডার অত কড়াকড়ি হয়নি তখন এমনি দেখা করা যেত, কিন্তু খুব কাছে যাওয়া যেত না। তো দেখো, তোমাদের দেখিয়ে দিলাম আমাদের নদীটাও। আর দেখো, এই দেখো মা দাঁড়িয়ে আছে। তারপরে তো এসে গাড়ি থেকে নেমে দেখো আইসক্রিম নিয়ে নিয়েছি, গরমে এত খারাপ লাগছিল। আর সঙ্গে নিয়েছি একটা মাজার বোতল বড়, সবার জন্য ঠান্ডা নিয়ে যাচ্ছে বাড়িতে। আর দেখো, ওটা বাবা বলছে আমি একটু খেয়ে নিই। তো বাবা একটু খেয়ে নিল, আর এখানে আরুষণা আর আমি আইসক্রিম খেলাম। খেয়ে দেখো রাত হয়ে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে। তো দেখো বাড়ি চলে এসেছি। এই যে আমার মাম্মা, কতদিন পরে দেখা মাম্মার সঙ্গে, মনটা ভরে গেল মাম্মা আমার। তো দেখো আরুষণা তো আইসক্রিম খাচ্ছে, আর এই দেখো এখানে আমার ঠাম্মি। তো ঠাম্মির সঙ্গে কথা বলছিলাম, ঠাম্মি তুমি কেমন আছো, ভালো আছো, শরীর কেমন আছে? তো ঠাম্মির সঙ্গে কথা বলে ঠাম্মিকে বললাম, ঠাম্মি তুমি সবাইকে হাই করে দাও আমার বন্ধুদের। তো ঠাম্মি আবার দেখো হাত দিয়ে তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে। তো ঠাম্মির ভিডিও অবশ্যই এরপরে তোমাদের দেবো আমি। তো দেখো, এখানে আমাদের ঠাকুর প্রণাম করে নিলাম সিংহাসনে, যেগুলো মা সন্ধ্যা দিচ্ছিল তখন। তো আমি এখানে প্রণাম করে দেখো আমাদের বাড়ির প্রিয় সদস্য ভুকরু, ওর নাম। তো ওই দেখো কত ছোট ছিল, এর আগের বার দেখো কত বড় হয়ে গেছে। ওই এসে দেখো দাঁড়িয়ে আছে, আমি এসেছি আর আমার সঙ্গে দৌড় মেরে চলে এসেছে। তো দেখো আমি পেয়ারা খাচ্ছি, মা গাছ থেকে পেয়ারা পেরে এনেছে আমার জন্য বিকেলবেলা, কারণ আমি পেয়ারা খেতে খুব ভালোবাসি। আর দেখো ভুরুকে বললাম খাবি, তো ভুকুরু খাবে না, শুয়ে পড়লো। তো দেখো আমি পেয়ারা খাচ্ছি ছোটো থেকে একটা রাত্রেবেলা। তো দেখো সন্ধ্যাবেলা বুনু এখন মাখাচ্ছে চাল ভাজা। তো আমি বললাম মা, অনেক দিন ধরে চাল ভাজা খাওয়া হয়নি, খাওয়া হবে। তো দেখো এখানে পেঁয়াজ টিয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে বুনু হচ্ছে চাল ভাজা মাখছে। তো এটা বসে বসে এখন মা আমি বুনু আমরা 3জনই খাবো। সঙ্গে গিয়েছিলাম মাসির বাড়ির পাশে। তো মাসির বাড়ি গিয়ে বসে বসে আমরা চাল ভাজাটা খেয়ে নিয়েছি। আর আরুষণাকেও আমি খাইয়ে দিয়েছি সন্ধ্যাবেলা দুধ মুড়ি। আর দেখো মা সব বোতলে জল ভরে রেখে দিচ্ছে। আর দেখো ভুকরু সারাদিন এরকম করে শুয়ে থাকে, রাত্রেবেলাও শুয়ে আছে, দেখেছো? আর আরুষণা এসে তো খেলা শুরু করে দিয়েছে। ওই দেখো এগুলো সব আমার ছোটোবেলার খেলনা, দেখো মাটির সব জিনিস, এগুলো আমি ছোটোবেলায় আগে খেলতাম, এগুলো কিনেছিলাম, এগুলো রেখে দিয়েছে মা যত্ন করে। আরুষণা এখন এগুলো দিয়ে খেলা করে। তো দেখো আরুষণা খেলছিল, এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম আলু, মানে সব রকমের সবজি আছে মাটির। তো দেখো বাবাও দোকান থেকে চলে এসেছে রাত্রেবেলা। তো এসে দেখছি যে বাবার শরীরটাও ভালো নেই, বাবা গরম লেগে গেছে প্রচণ্ড। আর আমি বাবাকে বলেছিলাম যেন আরুষণার জন্য কিছু না নিয়ে আসে। তো দেখো তা বাবা আরুষণার জন্য চকলেট এনেছে, আর হচ্ছে এখানে নিয়ে এসেছে বাবার দাম থেকে প্রসাদ পেয়ারা। দেখো খেতে এত টেস্টি না, খুবই সুন্দর খেতে, ঠাকুরের প্রসাদ। তো এখান থেকে আমি দেখো ভেঙে ভেঙে অর্ধেক অর্ধেক করে সবাইকে খাইয়ে দিলাম, বাবাকে দিলাম, আরুষণা, মা, আমি, ঠাম্মি সবাই মিলে খেয়ে নিলাম প্রসাদ। খেয়ে দেখো এখানে আমি বাবার সঙ্গে গল্প করছিলাম আর প্রসাদ খাচ্ছিলাম।
তো দেখো এখানে আরুষিনা ও দাদুর সঙ্গে গল্প করছিল, দাড়ি টানছিল, এগুলোই করে। তো মা রান্না করছে, দেখো মা গরম গরম ভাত, আলু সিদ্ধ আর কাঁঠালের বিচির হচ্ছে এটা বাটা করেছে, আর ডিম ভাজা। রাত্রেবেলা মাকে বলেছি তরকারি করতে হবে না, আলু সিদ্ধই ভাত খাবো। তো দেখো গরম গরম মায়ের হাতের আলু সিদ্ধ ভাত, রাত্রেবেলা খাওয়াটা পুরো জমে গেছে। তো বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটি অবশ্যই লাইক করে দিও, আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি ভিডিও নিয়ে।